Bismillahirrahmanirrahim. I am Muhammad Anwar Hussain, Assistant English Teacher, MDP Model High School, Pakundia, Kishoreganj. Dear learners of class 8, welcome to my online class. Today I have appeared before you with narration part 7. Dear learners, narration is not only for fixed class. Any student of any class follow my online class. Let's start our class. Dear learners, in previous classes I have taught you about narration, how we can change assertive, interrogative sentence into from direct to indirect. Today I will discuss rest of the sentence of imperative sentence, how we can change. Dear learners, let's start. Imperative sentence প্রথমে তোমাদেরকে একটা রুল পড়ানো হয়েছিল, আজকে দ্বিতীয় রুলে হাজির হয়েছি, যেটা হচ্ছে লেটাস অথবা লেটস যুক্ত। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস বা লেটস থাকে তাহলে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে প্রপোজড অথবা সাজেস্টেড, তারপর অবজেক্ট যদি থাকে, তারপর দ্যাট, তারপর দে অথবা উই, তারপর শুড, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। আমরা এই গঠন অনুযায়ী, এই স্ট্রাকচার অ্যাকর্ডিং টু দিস স্ট্রাকচার উই ক্যান চেঞ্জ ডিরেক্ট ইনটু ইনডাইরেক্ট। তো আমি তোমাদের ব্যাখ্যা করতেছি এটা। যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে আর সেক্ষেত্রে আমরা প্রপোজড ব্যবহার করি, তাহলে প্রপোজড করে একটি টু লিখতে হবে। আর যদি রিপোর্টিং ভার্বের উপর অবজেক্ট না থাকে তাহলে আমরা এই প্রপোজড উপর টু লেখার দরকার নেই। আর সাজেস্টেড পরে কখনো টু লেখা যাবে না, রিপোর্টিং ভার্ব থাকুক বা নাই থাকুক, তারপর অবজেক্ট যদি থাকে লিখবো। এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আগের ক্লাসে করেছি কমা উঠিয়ে দিয়ে, ইম্পারেটিভ কমা উঠিয়ে দিয়ে টু বসাতে হয়। কিন্তু যখন লেট থাকবে তখন আমরা ইম্পারেটিভ কমাকে রিমুভ করে, অপসারণ করে টু না লিখে দ্যাট লিখব। তারপর কমার ভিতরে যে পার্সন থাকবে সেখানে দে অথবা উই লিখবো। আমি তোমাকে ব্যাখ্যা করছি কখন দে এবং কখন আমরা উই লিখবো। ডিয়ার লার্নার্স, যদি রিপোর্টিং ভার্বের মধ্যে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট কোথাও কোনো ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা উই লিখবো। আর যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের কোনো জায়গায় ফার্স্ট পারসন না থাকে তাহলে আমরা দে লিখব। ডিয়ার লার্নার্স, চলো আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা আর পরিষ্কার করে নিই। Let us say Hassan said to me, let us solve the problem. Dear learners, which kind of sentence is it? Is it an imperative sentence? Because starting of the reported speech we can see let. That's mean this reported speech started with let. That's why it is an imperative sentence. Dear learners, আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচের যে অংশটুকু কমার ইম্পারেটিভের ভিতরে আছে তার প্রথমে লেট আছে। আমি তোমাদেরকে বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব, সেখানে অবশ্যই সাইনটা দেওয়া আছে। যদি কমার ইম্পারেটিভের ভিতরে প্রথমে লেট থাকে তাহলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এখন আমরা দেখতে পাচ্ছি হাসান সেড টু মি লেট আস সলভ দ্য প্রবলেম, তার মানে একটা লেটের পরে কি আছে, আজ আছে। ওকে, এখন আমরা চলো এটাকে ইনডিরেক্ট করি। প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হাসান, সেটের পরিবর্তে প্রপোজড অথবা সাজেস্টেড তোমরা দুটো লিখতে পারো। তবে যেহেতু একটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে, আমরা যদি প্রপোজড লিখি তাহলে প্রপোজড করে একটু টু ব্যবহার করব, আর সাজেস্ট ব্যবহার করলে টু ব্যবহার দরকার নেই। তাহলে আমরা সাজেস্টেড লিখলাম,
তারপরে অবজেক্ট যদি থাকে, এখানে একটা অবজেক্ট আছে মি লিখলাম, এখানে লেট আছে অতএব কমা ইনভার্ট কমাকে উঠিয়ে দিয়ে আমরা কি লিখব, দ্যাট লিখব। লেটের পর একটা আজ আছে, অতএব এখানে আমরা ওই যে পার্সনটা লেখা দেখতে বলছিলাম, দেখে পরে দে অথবা উই, আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টে যদি কোথাও কোনো ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা উই লিখব। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্টে আমরা মি একটা ফার্স্ট পারসন পাচ্ছি, সেই জন্য আমরা কি লিখব, উই। তারপরে কি লিখব, শুড। এই শুড ফিক্সড। তারপরে কি দেওয়া ছিল, বার থেকে বাকি অংশ, বার কোনটি, সলভ। অতএব আমি সলভ থেকে বাকি অংশ লিখি। Dear learners, I hope you have understand how we can change imperative from direct to into indirect. Okay. Next, আরেকটা example আমরা দেখতে পাচ্ছি। Mahmud said to him, "Let's go to mosque." এটা একটা imperative sentence, যেহেতু imperative ভিতরে প্রথমে let আছে, তাহলে আমরা প্রথমে রুল অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মাহমুদ দেখি। সেটি পরিবর্তে প্রপোজ লেখা যায়, সাজেস্ট লেখা যায়। আমরা সাজেস্টেড লিখলাম। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিম লিখলাম। তারপরে আমাকে লিখতে হবে পারসন। এখানে পারসন বলেছিলাম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট যদি কোথাও কোনো ফার্স্ট পারসন থাকে তাহলে কি লিখব, নতুবা আমরা দে লিখব। এখানে আমরা কোথাও ফার্স্ট পারসন লিখতে পাচ্ছি না, তাহলে আমরা কি লিখব, দে লিখব। তারপরে আবার লেটটা কি হবে, শুড। বার থেকে বাকি অংশ গুড। তাহলে কি দাঁড়ালো ইন্ডিকেটেড, মাহমুদ সাজেস্টেড হিম, সরি এখানে একটা ব্যাক বসাতে হবে ইনভার্ট কমা থেকে, যেটা আমি ভুলে গিয়েছিলাম। ইনভার্টেড কমা থেকে যদি রিপোর্টেড স্পিচের ভিতর লেখা থাকে তাহলে দ্যাট লিখতে হবে। তাহলে মাহমুদ suggested him that they should go to mosque. Dear learners, আমি আশা করি তোমরা লেটার্স যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় তা তোমরা ভালো করে বুঝেছো। এখন আমরা আলোচনা করব লেট মানে আজ ছাড়া, অর্থাৎ শুধু লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করা। Dear learners, আমরা তখন আলোচনা করেছিলাম লেটার্স যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। এখন আমরা শুধু লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করা যায় তা নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, রুল 3 শুধু লেট যুক্ত, অর্থাৎ যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পর আজ না থাকে তাহলে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করব। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখব, তারপরে এখানে টোল্ড লিখব। যদি লেটার পরে আজ থাকে তাহলে আমরা সাজেস্টেড বা প্রপোজড লিখব, আর যদি লেটার পরে আজ না থাকে তাহলে আমরা টোল্ড লিখব। তারপরে অবজেক্ট যদি থাকে তারপরে ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে দ্যাট, তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তারপরে একটা মাইট বসাবো। অর্থাৎ লেটার পরে আজ থাকলে আমরা শুড লিখব, আর যদি লেটার পরে আজ না থাকে তাহলে আমরা মাইট লিখব। তারপরে ভার্ব থেকে বাকি অংশ। ডিয়ার লার্নার্স, চলো আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আরো পরিষ্কার করে বুঝি। Colleague said to me, let him do the work. It is an imperative sentence, so that the start of the recorded speech there is a let.
ইনডিরেক্টে পরিবর্তন করি। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে করিং, সেডের পরিবর্তে টোল্ড, টোল্ডের পর টু উঠে যাবে, লিখতে হবে না। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি। যেহেতু ইনভার্টেড কমার ভিতরে প্রথমে লেখা আছে এই জন্য ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে আমরা দ্যাট লিখব। তারপর পারসন পরিবর্তন, হিম থার্ড পারসন, তার কোনো পরিবর্তন হবে না, শুধু এই অবজেক্ট ফর্মের সাবজেক্ট ফর্ম হি লিখতে হবে। তারপরে একটি মাইক লিখব। রিপোর্ট স্পিচের সাবজেক্ট হি, তারপরে মাইক। বাদ লিখে বাকি অংশ ডু দা ওয়ার্ক। তাহলে ইনডিরেক্টে সেন্টেন্সে কি দাঁড়ালো? করিম told me that he might do the work. Corinne told me that he might do the work. চলো আমরা ক্লাস 5 করে জানতে হবে। আর একটু ভালো করে বুঝে নিই। শোয়াই লেটের পরে যেহেতু আজ নেই সেজন্য সেডের পরিবর্তে আমরা টোল্ড লিখব। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে হিম, তাহলে হিম লিখব। কমা উঠিয়ে দ্যাট মি ফার্স্ট পারসন পরিবর্তন করতে হবে সাবজেক্ট সোয়াই, এবং এখানে অবজেক্ট ফর্ম লাগবে লিখে আমাদেরকে সাবজেক্ট ফর্ম লিখতে হবে। তাহলে সোয়াইয়ের পরিবর্তে আমরা সোয়াইয়ের প্রোনাউন হি লিখি। তারপর একটা মাইট, বার থেকে বাকি অংশ এখানে শুধু একটু বার দেওয়া আছে গো, অথবা ডিরেক্ট সেন্টেন্সটি শেষ করলাম। So I told him that he might do. Dear learners, I hope you have able to change imperative sentence from direct into indirect. My advice to you, you will practice these rules at your home again and again, so that you can easily change direct into indirect. Dear learners, আজকে সবাইকে ধন্যবাদ জানাই। Dear learners, Shoaib said to me, let me do. Okay, এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে শোয়াইব, সেডের পরিবর্তে টোল্ড, রিপোর্টিং ভার্ব অবজেক্ট হিম, তারপর ইনভার্ট কমাকে উঠিয়ে দিয়ে দ্যাট, তারপরে মি ফার্স্ট পারসন পরিবর্তন করলাম সাবজেক্টের সাথে শোয়াইব, হয়ে গেল হি, তারপরে একটি মাইট, তারপরে এখানে বার থেকে বাকি অংশ এখানে শুধু বার দেওয়া আছে গো, অতএব গো, অতএব এখানে সেন্টেন্সটি ইনডিরেক্ট দাঁড়ালো শোয়াইব told him that he might go. আশা করি তোমরা কিভাবে আমরা ইম্পারটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট পরিবর্তন করব তা বুঝতে পেরেছো। মাই অ্যাডভাইস টু ইউ, you will practice at your home again and again. You must be success. Welcome to my online class. Allah Hafiz.